হ্যাঁ এভরিওয়ান, আমি আছি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1200 ফিট উপরে। আর পিছনে চন্দ্রনাথ পাহাড়ে, আর পিছনে দেখেন অনেক উঁচু পাহাড়। আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, পাহাড়ের উপরে উঠেছিলাম এবং এখন নিচে নামতেছি। চন্দ্রনাথ চন্দ্রনাথ পাহাড় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পাহাড়ি দর্শনীয় স্থান, যা অবস্থিত সীতাকুণ্ড এলাকায়। এটি চন্দ্রনাথ মন্দিরের জন্য বিশেষভাবে পরিচিত এবং হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র তীর্থস্থান। চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা প্রায় 1250 ফুটের মতো। পাহাড়ের উপরে উঠতে হলে অনেকগুলো সিঁড়ি ও পাহাড়ি পথ পাড়ি দিতে হয়। ওঠার সময় চারপাশে দেখা যায় ঘন সবুজ বন, পাহাড়ি বাতাস আর পাখির ডাক, যা পুরো যাত্রাটাকে করে তোলে রোমাঞ্চকর। পাহাড়ের চূড়ায় পৌঁছালে চোখে পড়ে অপূর্ব দৃশ্য। একদিকে বিস্তৃত সবুজ পাহাড়, অন্যদিকে দূরে নীল সমুদ্রের রেখা। এই দৃশ্য যে কোনো ভ্রমণ পিপাসুকে মুগ্ধ করে। চন্দ্রনাথ পাহাড়ের শীর্ষে অবস্থিত চন্দ্রনাথ মন্দির, যা হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর শিবরাত্রি উপলক্ষে এখানে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। এছাড়াও প্রতিদিন শত শত পর্যটক এসে থাকে এখানে। একবার ভাবলাম যে লাঠি নিয়ে কি হবে, লাঠি ছাড়াই তো ওঠা যাবে, কিন্তু এখানে এসে বোঝা যাইতেছে যে লাঠি নিয়ে আসা অনেক উপকার হয়েছে। আমি এই পাহাড়ে উঠে ভেবেছিলাম এটি হয়তো বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়, কিন্তু পরে জানতে পারলাম যে এটি বাংলাদেশের মাঝারি সাইজের একটি পাহাড়। বাংলাদেশের উঁচু পাহাড়গুলোর মধ্যে সাকা হাফং 1 নম্বরে রয়েছে, যার উচ্চতা প্রায় 3451 ফুট। দ্বিতীয়তে রয়েছে তাজিংডন, যার উচ্চতা প্রায় 3215 ফুট। তৃতীয়তে রয়েছে কেওক্রাডং, যার উচ্চতা প্রায় 3200 সামথিং। এই চন্দ্রনাথ পাহাড়ে উঠে আমি ভেবেছিলাম হয়তো আজকেই আমার পাহাড়ে ওঠার সকল শখ পূরণ হয়ে গেল, কিন্তু এই তথ্য উদ্ঘাটন করার পর আমার মনে আবার লোভের জন্ম নিল। আমি বাংলাদেশের সবথেকে উঁচু পাহাড়ে উঠেই ছাড়ব ইনশাল্লাহ। ফ্রেন্ডস, আমার সামনের ভ্রমণগুলোর জন্য আপনাদের ভালোবাসা এবং উৎসাহের প্রচুর অভাব মনে করছি। আমার ভিডিও সামনে পড়লে একটি করে শেয়ার করার বিশেষ অনুরোধ জানাচ্ছি। কারণ হচ্ছে আপনার কাছে আমার ভিডিও বোরিং লাগলেও হয়তো আরেকজনের অনেক ভালো লাগবে। ফ্রেন্ডস, আপনারা যদি এই পাহাড়ে আসতে চান তাহলে কিভাবে আসবেন? ঢাকা থেকে চট্টগ্রামগামী শত শত বাস রয়েছে। যে কোনো বাসে উঠে সীতাকুণ্ড নামলেই পাশেই রয়েছে এই চন্দ্রনাথ পাহাড়। সাথে রয়েছে গুলিয়াখালী সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকত চন্দ্রনাথ পাহাড়ের বিপরীত পাশে অবস্থিত। তাছাড়া চট্টগ্রামগামী অনেকগুলো ট্রেন রয়েছে, রয়েছে এয়ারলাইন্স। এই পাহাড়ে ওঠার জন্য কিছু বিষয় জেনে রাখা ভালো। যারা যুবক আছেন তারাই এই পাহাড়ে উঠলে ভালো হবে। বৃদ্ধদের জন্য এবং বাচ্চাদের জন্য এই পাহাড় জীবন মরণের চ্যালেঞ্জ হয়। যুবকদের মধ্যে আমার বন্ধু যারা আছো তারা আশাবাদ দাও, কারণ এগুলো তোমাদের ধারা সম্ভব না। পাহাড়ে ওঠার আগে অবশ্যই একটি লাঠির সাথে নিতে হবে। এই লাঠি পরে অনেক উপকারে আসে। তবে একটি বিশেষ কথা হচ্ছে, আপনারা ভিডিওতে যেমন দেখেন বাস্তবে তেমনটা নয়। ভিডিওতে সবথেকে ভালো আবহাওয়ায় ভালো দৃশ্যগুলোকে তুলে ধরা হয় আপনাদের সামনে, বাস্তবে এর বিপরীত। তবে কখনো কখনো একই জায়গায় থাকতে থাকতে জীবনটা থেমে গেছে মনে হয়। ঠিক তখনই দরকার একটা ভ্রমণ, নতুন রাস্তা, নতুন মানুষ, নতুন অনুভূতি। ভ্রমণ মানে শুধু জায়গা দেখা না,
ভ্রমণ মানে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। অচেনা পথেই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো। যে মানুষ একবার পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বাতাস অনুভব করেছে অথবা সমুদ্রের ঢেউয়ের পাশে বসে নিজের কথা ভেবেছে, সে জানে ভ্রমণ আসলে কতটা দরকার। সব সময় টাকা না থাকলেও, সময় না মিললেও, একটু ইচ্ছে থাকলেই বের হওয়া যায় ভ্রমণে। কারণ পৃথিবীটা অনেক বড় আর আমাদের জীবনটা অনেক ছোট। তাই সুযোগ পেলেই বেরিয়ে পড়ো। হয়তো পরের মোড়েই তোমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটা অপেক্ষা করছে।